ছোটবেলাটাকে খুব মিস করছো তাই না? আমিও খুব মিস করি। হাজার চেষ্টা করলেও হয়তো সেই ছোটবেলায় ফিরে যাওয়া যাবে না, কিন্তু ইচ্ছা থাকলেই কিন্তু ছোটবেলার মতন একটু আধটু দুষ্টুমি অবশ্যই করা যায়, তাই তো? আর আমার বাড়িতে যখন দিদির ছেলে মেয়েরা আসে তখন তো আমি ভুলেই যাই যে আমি বড়, আমিও ওদের সাথে ছোট হয়ে যাই। ছোটবেলায় তো অনেক ধুলোমাটি কাদা দিয়েই খেলেছি, তো ভাবলাম এখন সত্যি সত্যিই কিছু রান্না করা যাক। আর আজকে কিন্তু আমি রান্না করব কলাই ডালের রসে বড়া, তার জন্য কিন্তু আমি আগে রসটা বানিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়ে আগে শিরা বানাবো, তার জন্য দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম চিনি। আর তোমরা কিন্তু দেখতেই পারছো জলটা কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে উনুন বারে বারে নিভে যাচ্ছিল। কিছু করার নেই, রান্না যখন করতে বসেছি কমপ্লিট তো করতেই হবে। চিনি আর জলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর এলাচ। আচ্ছা, তোমরা কে কে এভাবে রান্না করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এত ছোট উনানে রান্না করতে গিয়ে উনুন কতবার নিভেছে সেটাও কিন্তু জানাবে। আর এদিকে কিন্তু আমাদের শিরাটা একদম রেডি হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম এটা। তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল, আর কলাইয়ের ডালটা কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। তারপরে উনানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আর দেখো এইটুকু উনানেও কত সুন্দর তেলটা গরম হয়ে গেছে। তারপরে ডালটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর একটু কিন্তু ভয়ও লাগছিল যে হয়তো ভাজা হবে না বা ভাজতে পারবো না, কিন্তু একটু পরেই যা সুগন্ধ বের হলো, তোমরা দেখেই বুঝতে পারছো বড়াগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তারপরে কিন্তু আবারও উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে তারপরে বড়াগুলোকে দিয়ে দিলাম শিরার মধ্যে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে রসবড়াগুলো কত সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কলার ডালের রসবড়া একদম কিন্তু রেডি, তাও আবার ছোট্টবেলার সেই রান্নাবাটিতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসো। টাটা।